আসলো সোনার মদিনা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ছেলের বাবা নাই যেই ছেলের মা নাই তার বাবা হলাম আমি জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন ওই সময় একজন ইহুদি দৌড়িয়ে চলে আসলো ইহুদি দৌড়িয়ে আসার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি শুনেছি আপনি নবী গরিবদের দুঃখী গরিবদের দরদি নবী উম্মতের দরদি নবী আমি ইহুদি আপনার ধর্মে আসিনি কিন্তু এক ইনসাফের জন্য এসেছি নবী আমার বাচ্চা আজ এক নয় দুই নয় তিন দিন থেকে দেখতে পাই না তিন দিন থেকে বাড়িতে আসে না না জানি আমার বাচ্চা কোথায় হারিয়ে গিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ একজন ইহুদি আমার নবীর দরবারে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার বাচ্চাকে পাই না দুই দিন তিন দিন ধরে যেন কোথায় হারিয়ে গিয়েছে নবী আমার বললেন ও আমার সাহাবারা তোমরা কি তার বাচ্চাকে দেখেছো তোমরা কি তার বাচ্চাকে দেখেছো কিছুক্ষণের মধ্যে একজন সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এর বাচ্চাকে ওই মদিনার একটি কর্নারে দেখলাম অনেকজন বাচ্চার সঙ্গে খেলাধুলা করেছে জোরে বলুন সুবহানাল্লাহ কি বললেন এর বাচ্চাকে দেখলাম যে ওই বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করছে হুজুর ওর বাচ্চা ওখানে গিয়েই পেয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ যখন এই কথা বললেন ইহুদি একদিন দুই দিন তিন দিন ধরে দেখতে পাই না তার বাচ্চাকে যেই বাচ্চাকে একদিন দেখতে পাই না মায়ের মনটা বড় আনচান করে বাবার মনটা বড় আনচান করে আহারে আমার বাচ্চা কোথায় চলে গেল যদি দুইটা দিন পার হয়ে যায় তার মায়ের চোখের কান্নায় জল জল পড়ে যায় জল ঢালতে চাই না আবার তিন দিন হয়ে গেলে তো আরো শোকাহত হয়ে যায় তাই ওই বাবা যখন সন্তানের কথা শুনেছেন সঙ্গে সঙ্গে ওই মাহফিল থেকে দৌড়ে উঠে বাচ্চার কাছে যেতে যাই কিন্তু আমার নবী বলে ও ভাই তুমি একটু দাঁড়িয়ে যাও জোরে বলুন সুবহানাল্লাহ নবী আমার বললেন তুমি দাঁড়িয়ে যাও কিসের জন্য আমার নবী দাঁড়াতে বললেন এই জন্যই বললেন যে ওই ভাই ওইখানে অনেকজন বাচ্চা রয়েছে অনেকগুলো বাচ্চা রয়েছে যার মধ্যে এমন বাচ্চা রয়েছে যার মা নাই যার বাবা নাই কার আত্মীয় নাই আত্মীয় স্বজন কেউ নাই তার মধ্যে যদি ওই বাচ্চাটা থাকে আর তুমি যদি আমার ছেলে কলিজার পুত্র বলি তুমি কলিজার মধ্যে জড়িয়ে নাও তাহলে হয়তো যার মা নাই যার বাবা নাই সেই ব্যক্তি পুকুরে পুকুরে কান্না করবে জোরে বলুন সুবহানাল্লাহ আহারে মারজাবা ওই নবী পার ওই নবী কেমন ভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে তুমি তো সেই বাচ্চাকে গলার মধ্যে জড়াবে না কারণ এখানে অনেকজন এতিম বাচ্চা রয়েছে অনেকজন মিসকিন রয়েছে যার মা নাই যার বাবা নাই তুমি যদি তাকে গলায় জড়িয়ে ধরতে যাও সঙ্গে সঙ্গে যার বাবা নাই সে হয়তো পুকুরে পুকুরে কঙ্কন করতে পারে তাই তুমি চুপি সারে যাওয়ার পরে তার হাত ধরে তাকে নিয়ে চলে আসবে নিয়ে আসার পরে তুমি বাড়িতে আদর করবে জোরে বলুন সুবহানাল্লাহ কি বললেন তাকে নিয়ে আসবে ওইখানে তুমি আদর করবে না অনেক এতিম মিসকিন বাচ্চা রয়েছে যাদের মা নাই বাবা নাই সে ওইখানে ঠুকরে ঠুকরে কেন্দ্র দিতে পারে তাই তুমি তাকে বাড়িতে নিয়ে এসে আদর করবে জোরে বলুন সুবহানাল্লাহ কত ইনসাফ পছন্দ আমার নবী ছিলেন কত রহমতের অবতার নবী ছিলেন তখন ওই ইহুদি সঙ্গে সঙ্গে নবীর এই লফজের কথা যখন শুনেছেন কথা শোনার পরে বলতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজ পর্যন্ত আপনার মতন ইনসাফ পছন্দ ব্যক্তি আপনার মতন সৎ ব্যক্তি আমি কোনোদিন দেখিনি অতএব আপনার কলমা পড়ে আমি মুসলমান হয়ে গেলাম জোরে বলুন সুবহানাল্লাহ
কি বললেন যে এতিম বাচ্চার জন্য আপনি বাচ্চাকে আদর করতে পারেন বলেছেন এই কথাটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের খুব পছন্দ হয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ তাই আমি মুসলমান হয়ে গেলাম হুজুর আমি ইহুদি থাকতে চাই না আপনি নবীর কালমা পড়ে আপনি মুসলমান হয়ে গেলাম